হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 7ই জুলাই আমি ভ্রমণ করেছিলাম পূর্বানী পরিবহনের একটি হিনো একে 1J এসি বাসে করে চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত। তো সেদিন পূর্বানী পরিবহনের সাথে আমার চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, পূর্বানী পরিবহনের সার্ভিস কেমন পেয়েছি, পূর্বানী পরিবহনে আমার বান্দরবান যেতে কতক্ষণ টাইম লেগেছে, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই বৃষ্টির সিজনে যদি একটি বৃষ্টিময় জার্নি ভিডিও উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্যই। তো চলুন আর দেরি না করে মূল পর্বে ফিরে যাওয়া যাক। 7 জুলাই 2026 সকাল 7:40। এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল পূর্বানী কাউন্টারের ঠিক সামনে। এখান থেকে আজকে আমরা ভ্রমণ করব বান্দরবান পর্যন্ত। বহদ্দারহাট বাস টার্মিনালে এসে যখন দেখি যে 1J এসিটা পার্ক করা, তখন কাউন্টারে এসে জিজ্ঞেস করে শিওর হয়নি যে এই গাড়িটাই যাবে কিনা। যখন বলে যে এটাই যাবে তখন আমি আমার টিকিট সংগ্রহ করে নেই। চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত 1J এসিটার ভাড়া পড়েছে 230 টাকা, আর আমার সিট ছিল আলফা 3 বা A3। স্ক্রিনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আজকের ট্যুরমেট আফতাবিয়ান হিনু একে 1J বাস। গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 156776। তো সেদিন অনেক বেশি বৃষ্টি থাকায় গাড়িটার আউটলুকের ভিডিও আমি খুব একটা করতে পারিনি, তাই শুরুতেই আমি গাড়ির ভিতরে উঠে সিটে গিয়ে বসে থাকি। অবশ্য ইন্টেরিয়রের ভিডিও নেওয়ারও যথেষ্ট ইচ্ছে ছিল, তবে এটাও আমি পারিনি কারণ ভিতরে বেশ কয়েকজন মহিলা যাত্রী বসেছিলেন। সো ইন্টেরিয়রের ভিডিও আমি নেইনি আসলে, আর তাদের সেফটির কথা চিন্তা করে। যাই হোক, চট্টগ্রাম থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় দেওয়া ছিল 7:55, কিন্তু 10 মিনিট লেটে 8:05 চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনাল থেকে বান্দরবানের উদ্দেশ্যে আমাদের গাড়িটি ছেড়ে যায় আল্লাহর নাম নিয়ে। বহদ্দারহাট টার্মিনাল থেকে ছেড়ে এসে চট্টগ্রামের বিভিন্ন কাউন্টার টাচ করে আমরা এখন ছুটে চলছি আমাদের গন্তব্য বান্দরবানের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে বান্দরবান মাত্র 70-75 কিলো রাস্তা। এই স্বল্প রুটের জন্য পূর্বানী পরিবহন তাদের হিনো একে 1J এসি বাস দিয়ে রেখেছে এই রুটে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তবে সেদিন যেহেতু বৃষ্টি ছিল, আমি 1J এর প্রপার ফিলটা আসলে নিতে পারি নাই, নেওয়া পসিবল না। এত বেশি বৃষ্টি ছিল, আসলে কিচ্ছু করার ছিল না। এই বৃষ্টিতে 1J এর ফিল নেওয়া কোনোভাবেই পসিবল না আসলে। তবে জাপানি জিনিসের আলাদা একটা নাম ডাক এমনিতে হয় নাই। পাহাড়ে ওঠার সময় ইন্ডিয়ান জিনিসগুলো কেমনে পরাস্ত হয়েছে জাস্ট দেখবেন এই বৃষ্টিতেও। ঘড়িতে বাজতেছে সকাল 8:50। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ধরে ছুটে চলছি আমাদের গন্তব্য বান্দরবানের দিকে। তুহিন নামক একটি বাসের দেখা পাই, গাড়িটা খুব ভালো চালাইছে আমাদের সামনে। এই গাড়িটার রুট কোথায় বা কোত্থেকে এসেছে আমি কোনো কিছু জানি না আসলে এই গাড়িটা সম্পর্কে। যাই হোক, বৃষ্টিতে আমাদের সামনে জাস্ট ট্রেনে হারিয়ে গিয়েছে তুহিন নামক ওই বাসটা। তারপর আমরা সেন্ট মার্টিন নামক একটি বাসের দেখা পাই। এটা স্লিপার নাকি সিটিং নাকি চেয়ার কোচ কোনো কিছু জানি না আসলে। এটা সেন্ট মার্টিন পরিবহন নাকি অন্য কোনো ব্যানার তাও জানি না। আমি আসলে ওইভাবে খেয়ালও করি না, কারণ কক্সবাজারে সেন্ট মার্টিন নামক হাজার হাজার উল্টাপাল্টা ব্যানার রয়েছে। সো ওদেরকে দেখার মতো টাইম আমার আসলে নাই। যাই হোক, এটার বাম্পার ধরে কিছুক্ষণ চালানোর পর এটাকে আমরা ওভারটেক করে সামনে চলে যাই।
এখন ঘড়িতে বাজতেছে সকাল 9:15। ইতিমধ্যে আমরা পটিয়া ক্রস করে চলে এসেছি। এখানে এসে বৃষ্টি কিছুটা কমে আসলে, কিন্তু কিছুটা কমলো, কিছুক্ষণ পর আবারও সে আগের মতো ঝড়ি বৃষ্টি শুরু হয়। তো যাই হোক, এই বৃষ্টি ভেজা রাস্তায় আসলে ওয়ানজের ফিল নেওয়া তো পসিবল নাই। বৃষ্টি ভেজা রাস্তায় আসলে ভলভুর পারফেক্ট একটা ফিল নেওয়া যেতে পারে। সেটার জন্য আমি বান্দরবান থেকে ফেরার সময় ভলভুর টিকিট করেছি। ইনশাল্লাহ খুব দ্রুতই ভলভুর ব্লগ নিয়ে আসবো। দুহাজারি পার হয়ে আমরা একটা ইম্পেরিয়াল এক্সপ্রেস অশোক লেল্যান্ড স্লিপার কোচের দেখা পাই, যেটা বান্দরবানের দিকে যাচ্ছিল। তো ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাম্পার ধরে ধরে আমরা এগুতে থাকি বান্দরবানের দিকে, আর ইম্পেরিয়ালের বাম্পার ধরে ধরে আমরা কেরানীহাট ক্রস করি সকাল 9:35 দিকে। কেরানীহাট এবং সাতকানিয়া পার হয়ে আমরা এখন ছুটে চলছি আমাদের গন্তব্য বান্দরবানের দিকে। এই রাস্তাটা বেশ চিপা, রাস্তার দুপাশে মনোরম গাছপালা রয়েছে এবং বান্দরবানের কাছাকাছি রাস্তার আশপাশে পাহাড়ও রয়েছে এবং উঁচু নিচু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা রয়েছে, যেটা আসলে এই ভিডিওর মূল আকর্ষণ। তো দেখতে থাকুন, আশা করছি বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় দারুণ এক জার্নি উপভোগ করতে পারবেন। আর আমরা এভাবেই ছুটে চলছিলাম 40-50 স্পিডে, যেহেতু রাস্তা চিপা, পাশাপাশি ঝোড়ো বৃষ্টি চলতেছিল। ঝড়ি বৃষ্টির মধ্য দিয়ে আমরা সাতকানিয়া টু বান্দরবানের মনোরম হাইওয়ে ধরে ছুটে চলছি আমাদের গন্তব্য বান্দরবানের উদ্দেশ্যে। ইতিমধ্যে সকাল 9:50 আমরা বাজালিয়া ক্রস করে ফেলছি অলরেডি। ফাইনালি শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা। আমরা উপরের দিকে উঠতেছিলাম। ইম্পেরিয়াল এক্সপ্রেসের অশোক লেল্যান্ডের ওই বাসটা উপরে যেন উঠতেই চাচ্ছিল না। হিনুয়াকে ওয়ানজো পাহাড়ি রাস্তা উপরের দিকে উঠতে বেশ বেশ প্রেসার দিয়ে উঠতে হয়েছে। তবে দিন শেষে তো জাপানি এই বৃষ্টির মধ্যেও বেশ ভালো পারফরমেন্স দেখাইছে পাহাড়ি রাস্তায়।
আমাদের ড্রাইভার সাহেবের ড্রাইভিং আমার কাছে খুবই ভালো লেগেছে। উনি হয়তো সবসময় এদিকেই গাড়ি চালান। পাহাড়ি রাস্তায় উনি দারুণ স্কিলের প্রদর্শন করেছেন। এদিকে ঝড়ি বৃষ্টির কারণে বেশ কয়েক জায়গায় পানিও উঠে গিয়েছিল। আর আমার ওই ট্যুরের কিছুদিন পরে না, মানে এর 2-1 দিনের মধ্যেই বন্যা হয়, যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বান্দরবানে খুব জটিল একটা অবস্থার মধ্য দিয়ে গিয়েছে, যদিও এখন সবকিছু স্বাভাবিক। ভাই লিটারেলি জাপানি হিনু একে 1 সর্বোচ্চ শক্তি প্রদর্শন করতে হয়েছিল উপরের দিকে ওঠার সময়। তখন ইঞ্জিন সাউন্ড খেয়াল করছেন, যদি নন এসি হইতো তাহলে আরো ফাটান্না গর্জন শুনতে পারতেন। যাই হোক, আমরা এবার পূর্বানিরই আরেকটা নন এসি বাসের দেখা পাই, সেটাকে খুব সুন্দর মতে আমরা ওভারটেক করে সামনে চলে আসি। বাড়ি করিবার লাগে সকাল 10:10 আমরা ইতিমধ্যে বান্দরবানের কাছাকাছি চলে এসেছি। আমরা ইতিমধ্যে পিছনে ফেলে এসেছি, আমাদের ডান পাশে একটা রাস্তা গেছে, সেটা দিয়ে হচ্ছে নীলাচল যাওয়ার রাস্তা। যাই হোক, পাহাড়ে আঁকাবাঁকা রাস্তার দুই পাশে আমরা আরো বেশ কিছু রিসোর্ট ইতিমধ্যে পিছনে ফেলে চলে এসেছি। আর 5-7 মিনিটের মধ্যে আমরা বান্দরবান প্রবেশ করে ফেলবো। ফাইনালি এখন আমরা বান্দরবান প্রবেশ করছি। এখন ঘড়িতে বাজতেছে সকাল 10:14। বেশ ভালো একটা জার্নি ছিল ওভারঅল, যদি সবকিছু মিলিয়ে বলি। পূর্বানের সাথে দারুণ রোমাঞ্চকর একটা জার্নি হয়েছে এই বৃষ্টিতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পূর্বানিতে এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো জার্নি ছিল। গাইড সাহেবের বিহেভিয়ার অনেক ভালো ছিল। ওভারঅল গাড়ির কন্ডিশন, গাড়ির সিট সবকিছু আমার কাছে ভালো লেগেছে। আফতাবের গাড়ি বলে কথা। তো যাই হোক, সকাল 8:05 বদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে সকাল 10:15 আমাদেরকে বান্দরবান বাস স্টপে নামিয়ে দেয় পূর্বানী পরিবহনের এই বাসটি। অর্থাৎ চট্টগ্রাম থেকে বান্দরবান আসতে আমাদের সর্বমোট টাইম লেগেছে 2 ঘন্টা 10 মিনিট। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।